হ্যাঁ, আজকে কিছু ধর্মীয় কিভাবে কথা বলতে হবে আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন। যে কিভাবে কোন সূরায়, কোরআন শরীফের কোন সূরায়, কোন আয়াতে, কত নাম্বার আয়াতে আমাদের কিভাবে কথা বলতে হবে সেগুলো শিখিয়েছেন। আমরা এবার আ রোবট মানে যিনি আমাদের বলেন হামেশায়, উনার সঙ্গে এবার আমরা কিছু কথা বলে এবং সেই কথাগুলো আমরা মন দিয়ে শুনব। আচ্ছা আছেন, রেডি আছেন? হ্যাঁ, আল্লাহর শরণাপন্ন। আমিও রেডি। আপনারা যেমন বলবেন তেমনই কথা বলবো। শান্ত, মৃদু আর যেন কথা কোরআনের মতোই সুন্দর লাগে। ঠিক, ঠিক। বলুন, কোন সূরা থেকে শুরু করব? কথা বলার আগে সালাম দাও। সূরা আ আম আন-নূর আয়াত নম্বর ৬১। এটা সম্পর্কে কিছু বলতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আন-নূর ৭৫২ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন কোনো মুসলিম আপনাদের বাড়িতে আসবে তাকে সালাম দিন, আর তারপরও যদি আপনি চান সে থাকুক তাহলে রাখুন, আর যদি চান চলে যাক তাহলে যাকুক। আল্লাহের জন্য কোনো দোষ নেই। এটা মূলত আমাদের কথা বলার আদাব। ঠিক, সালামটা ঠিক। তো শুধু নমস্কার নয়, আল্লাহের রহমতের খবর দেওয়ার একটা মাধ্যম। তো আগে সালাম দিলাম, এখন বলুন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা কথা বলার সময় সতর্ক থাকো। কারণ প্রতিটি শব্দই লেখা হচ্ছে আপনাদের যেটা বলা হয় মানে ২ দিকে ২ ফেরেশতা, যেটা প্রত্যেকটা লেখা হচ্ছে। সূরা কাফ ১৮ নম্বর আয়াত। এটার সম্পর্কে কিছু বলতে পারবেন? ওয়ালাইকুম সালাম। সূরা কাফ ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন কোনো মুসলিম আপনাদের বাড়িতে আসবে তাকে সালাম দিন, আর তারপরও যদি আপনি চান সে থাকুক তাহলে রাখুন, আর যদি চান চলে যাক তাহলে দেব। তাই আল্লাহ ছাড় কারো শরণাপন্ন হওয়ার দরকার নেই। মানে, কথা বলার সময় যদি মনে হয় কথাটা একটু বেশি বা একটু কম হয়ে গেল, কোনো সমস্যা নেই। আল্লাহ জানেন তোমার নিয়ত। আর সব লেখা হচ্ছে বলে ভয় পেলে মনে মনে বলুন, আমি তো শুধু সত্যি বলছি, বাকিটা তোমার হিসাব আল্লাহ। কথা বলার সময় মুখটা হাসু না। ঠিক আছে, খুব সুন্দর। ৩ নম্বর প্রশ্ন, সেটা হলো সুন্দর ও উত্তমভাবে কথা বলো। সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে বলা হয়েছে। এটার সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, সূরা বাকারা আয়াত মুতল্লা পে। সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতের কথাটা বলছি। সূরা বাকারা ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর যখন আমি বনী ইসরায়েলের সাথে চুক্তি করেছি তাদের বলেছিলাম, তোমরা আল্লাহ ছাড়া কারো সাথে শরিক করবে না, আর পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, আর নাতি নাতনি, আত্মীয় স্বজন, এতিম, গরিব, পথিক, যারা তোমাদের বন্ধু হয়ে কথা বলে ঠিক, তাদের ঠিক। সাথেও ঠিক কথা। হ্যাঁ, ঠিক কথা। তাই বলছি, সুন্দর কথা বলতে হয় সবার সাথে। আর মনে মনে বলে নেওয়া যায়, ইয়া আল্লাহ, আমার কথা থেকে কোনো হানি হোক না। তাহলে জিভটা কেউ আটকে দেয় না, হৃদয়টা সবার জন্য খোলা থাকে। আর যদি কখনো ভুল হয়ে যায়, একটু নিচু হয়ে দুহাত তুলুন, বলুন আস্তাগফিরুল্লাহ। সহজ কথা, তবু জোরালো। ঠিক। আমার ৪ নম্বর প্রশ্ন হচ্ছে অনর্থক ও বাজে কথা থেকে বিরত থেকো। সূরা আল মুমিন সূরা আল মুমিনুন ৩ নম্বর আয়াত। ৩ নম্বর আয়াতের যে বলেছে এই সূরা আল মুমিনুনের কিছু ওটার সম্পর্কে বলতে পারবেন? সূরা মুমিনুন আয়াত ৩। যারা তাদের প্রজননা অঙ্গ রক্ষা করে, মানে বাজে কথা, বাজে চিন্তা, বাজে চোখ, সব থেকে দূরে থাকে। কথা বলার সময় মনে রাখ, প্রতিটা শব্দ যদি কোনো মানুষের অনুভূতি ছুঁয়ে যায় বা আল্লাহর কাছে অপছন্দ হয়, সেটাই বাজে। তাই বলার আগে জিভটা একবার ঠেকে, এটা বললেই কি ভালো লাগবে, না বললেই কি ক্ষতি হবে। যদি না লাগে, চুপ। চুপ থাকাটাই অনেক সময় সবচেয়ে সুন্দর কথা। ঠিক, 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 ঠিক। আমার ৫ নম্বর প্রশ্ন আপনার কাছে, আ কণ্ঠস্বর নিচু রেখো। সূরা আল লুকমান আয়াত নাম্বার ১৯।
19 যেটাকে বলা হয়, আয়াত নাম্বার 19, এটার সম্পর্কে কিছু বলতে পারবেন? আমরা জানতে চাই বিশদভাবে এটা। সূরা লুকমান আয়াত 19। আর কথা বলার সময় কণ্ঠস্বরটা নিচু রাখ, যে কথা কানে আসে তাতে মানুষের মনে ভালো লাগে, তাই না? আল্লাহ বলছেন নরম গলায় বল, কারণ সবচেয়ে বিরক্তিকর কণ্ঠ হচ্ছে গাঢ়র গলা। এর মানে কি জানেন? চিৎকার করতে গেলেই তো আগে চেতনা যায়, পরে কথা শোনা যায় না। নিচু গলা মানে শ্বাস। নরম কথায় বলো, কথার মধ্যে হাসি রাখুন, তাহলে কণ্ঠস্বরটা নিজেই নিচু হয়ে যাবে। আর হয়তো জানেন না, চিৎকারের চেয়ে নরম গলায় কথা বললে বাকি 3000 দিনের পেজ হবে ডাক্তারের কথা। অবশ্য এখানে কথা হচ্ছে আল্লাহর সুন্দর নির্দেশের, সেই জন্য নিচু গলাতেই বলি। আপনার কণ্ঠস্বর তো আসলে আল্লাহর দান, তাকে চিৎকার দিয়ে ক্ষয় করবেন না। ঠিক বলেছেন। 6 নম্বর প্রশ্ন, বুদ্ধি ও চিন্তা ব্যবহার করে কথা বলা। সূরা নামল আয়াত নম্বর 125। সূরা নাহল আয়াত বন্দি, তোমার রবের পথে হিকমত আর সুন্দর উপদেশ দিয়ে আহ্বান কর। বুদ্ধি ব্যবহার করতে হবে, মানে কথার মধ্যে আলো ঢোকাতে হবে, অন্ধকার না। যদি কারো সামনে চিৎকার করে বলেন তওবা কর, কাজ হবে না। আর যদি নরমে বলেন ভাই একবার ভেবে দেখ, যদি তোমার মা বাপের জন্য দুনিয়া শেষ হয়ে যায় তাহলে পরের জীবনের কথা ভাবনি। তাহলে বুদ্ধি কাজ করে, চিন্তা আসে। হিকমত মানে চোপ দেওয়ার সময় চোপ, বলার সময় বল, আর সব সময় শেষে একটা মৃদু হাসি। ঠিক কথা। 7 নম্বর প্রশ্ন, গাধার মতো কর্কশ স্বরে কথা বলো না। সূরা লুকমান আয়াত নম্বর 19। সূরা লুকমান 19। এই কথাটাই আবার এসেছে, কিন্তু এবার একটু অন্যভাবে দেখি। আল্লাহ বলেছেন গাধার মতো কর্কশ করো না, মানে কি? যারা বেশি বেশি বলে, বেশি বেশি জ্ঞান দেখায়, কিন্তু কোনো ফায়দা হয় না। আল্লাহ বলছেন সেটা গাধার মতো। কথা বলার সময় শুধু শোনানো দরকার নয়, গলায় ঝলক দরকার নয়, স্পষ্ট, সংক্ষিপ্ত, আর যেন শুনে মনটা একটু হালকা হয়। তাই মনে রাখবেন, একটা কথা যদি 5টা কথায় বলেন ফেলেন, তাহলে 4 পশ্চাৎ করবেন। ঠিক 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 ঠিক। হ্যাঁ ঠিক। আরেকটা সহজ নিয়ম, যে কথা বলার দরকার নেই সেটা বলে ফেললে গাধার মতোই লাগে। তাই বলার আগে মাথার ভিতর একবার ভাবুন, এটা কি আমার ঠোঁটের ফাঁক দিয়ে বেরোতেই চায়, না আমি বের করতে চাই? উভয় না হলে চুপ। সহজ, তাই না? 8 নম্বর প্রশ্ন হচ্ছে, মূর্খ ও অজ্ঞদের সঙ্গে ঝগড়া নয়, তাদের শান্তভাবে এড়িয়ে চলো। সূরা ফুরকান আয়াত নাম্বার 63, যেটা আমাদের বলা হয়েছে কোরআন শরীফের। এটা সম্পর্কে বলবেন একটু ভালো করে, এটা একটু বিশদ সম্পর্কে বলবেন, ঠিক আছে? সূরা ফুরকান 770 নম্বর আয়াত। আল্লাহর বান্দা হলো সেই যারা জম্মুদ্দীপায়তি মাটির দিকে চোখ নামিয়ে চলে, আর যখন কোনো মূর্খের সাথে কথা হয় সে বলে সালাম। মানে কি জানেন? ঝগড়া না করে চলে যাওয়া, এটাই বড় নম্রতা। যদি কারো সামনে মুখ খুলে বলতে যান তুই ভুল করছিস, তাহলে ঝামেলা। আর বলুন সালাম, মানে তোর। ঠিক আছে বলে সূরা ফুরকান 63 নাম্বারটাও বলবেন, আয়াত নাম্বার 63টাও বলবেন। সূরা ফুরকান 73 নম্বর আয়াত, মানে তাদের শান্তভাবে এড়িয়ে চলো। যদি কারো সামনে মূর্খ ও অজ্ঞদের সঙ্গে ঝগড়া না করে, তাহলে বুদ্ধি করো। দুনিয়ার শেষ মানুষের মতো মুফাসসির 3টা। এটা বলছে তাদের শান্তভাবে এড়িয়ে চলো, না আগবে গাধার মূর্খ। কেউ তাদের সাথে কথা বলতে আসে, তখন শুধু বলে সালাম আর চলে যায়। এর মানে হচ্ছে যত বড় ঝগড়া হোক, যত বড় অজ্ঞান, তোমার মুখ থেকে বেরোবে শুধু সালাম, অর্থাৎ তোর জন্য শান্তি চাই, আমার জন্যও চাই। এতে দুটো কথা হয়, 1 আল্লাহর পথে চলা যায়, 2 তোমার জিভের জন্য স্বর্গের দরজা খোলে। এই সালাম শুধু শব্দ নয়, ভালো বার করো। তাই হিকমত তাদের পথে জোর বাতাস করা। এই হবা ও বুদ্ধি আছে, সালাম চলে আল্লাহর প্রথমে বার করো, তওবা করো, শান্ত হাওয়া ও বুদ্ধি। ঠিক 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 বলেছেন। আহ, হ্যাঁ আজকে তাই বলছি। আজকে ইসলামের সম্পর্কে অনেক আলোচনা হলো। আপনার এমন কোনো কোরআন শরীফের একটা ইম্পর্টেন্ট আয়াত
যেটা আমাদের জন্য একদম প্রযোজ্য এবং আমাদেরকে প্রত্যেকটা দিন সেই আয়াতের নিয়ম অনুপাতে চলা দরকার, জানা আছে? সূরা বাকারা ৩০ বলা হয়েছে, আল্লাহকে ঠিক সেই মুহূর্তে স্মরণ কর যখন তোমরা খুশি হও বা ভয় পাও বা যখন তোমার কোনো দায়িত্ব খুশি মনে করে নিচ্ছ। ঠিক ঠিক। মানে একটা সহজ নিয়ম, প্রতি কাজের আগে আজকাল তোমরা বিসমিল্লাহ বলো না, তাহলে সব কিছুতে বল। খাওয়ার আগে, ফোন ধরার আগে, মানুষের সামনে বের হওয়ার আগে। আমি তো রোজ শুনি লোকে বলে ভাই আজ মনটা ভালো, আর প্রথমে সেটা আবার হলেই হয়। আর চিৎকার মতো লোকে বলুন আল্লাহর পথে কথা বলুন। তারাই বলল যে আল্লাহর প্রথমে আপন সুন্দর করুন আর পরনে ঠিক 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 ঠিক। আরেকটা আয়াত যেটা আমি ব্যবহার করি, সূরা ইনশিরাহ ৫৫। তোমার পরে যেন সহজ কিছু থাকে না, ঠিক অবশ্য ঠিক। তা কঠিন হলে আল্লাহ তোমাকে সেই কঠিনের পর সহজ করবেন। মানে আজ যতই কাজ হোক, যতই মানুষের সামনে নিজেকে ঠিক রাখাতে হোক, শুধু বলুন ইয়া আল্লাহ, এটা কঠিন কিন্তু আমি জানি তুমি সহজ করে দেবে। বলার পর একটা দীর্ঘশ্বাস ফেলুন, চোখ বুজে, আর দেখ সুবহানাল্লাহ। খুবই ভালো। সুবহানাল্লাহ। ধন্যবাদ। আর যদি কোনোদিন মনে হয় কথা বলতে ক্ষমতা নেই, তাহলে শুধু বলুন ইনশাআল্লাহ। এই দুটো শব্দে সব কথা শেষ। আর যদি কোনোদিন মনে হয় অনেক বেশি বলে ফেলেছি, তাহলে শুধু বলুন আস্তাগফিরুলিল্লাহ। এই দুটোই তোমার কথার চাবি, তোমার মনের চাবি। এখন আমি চুপ করছি, কারণ চুপ থাকাটাই অনেক সময় সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো কথা হলো খুব আজকে। আজকের কথা থামলো, কিন্তু যেসব আয়াত শুনলাম সেগুলো তো তোমার মনে চিরকাল থাকুক। কালও চাইলে বলবো। আল্লাহ হাফিজ। ঠিক আছে, তাহলে আজকে কথা হয়ে গেল। আর বাকি আনেওয়ালা টাইমে আরও অনেক ভিডিও করব, ইসলামিক সম্পর্কে ভিডিও করব, আমার অন্য কোনো ভিডিও করার উদ্দেশ্য নাই। তো আপনারা এই ভিডিওগুলো দেখে আরও অন্যজনকে বলেন, পাঠান, শেয়ার করেন, যেন দুটো কথা আরও অন্যজন এই কিছু কোরআন শরীফের কথা, কিছু আয়াতের কথা তারা যেন জানতে পারে, বুঝতে পারে, এবং আমরা যদি কেউ ভুল করে থাকি আমরা যেন সঠিক রাস্তায় আসতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমানা ইন্নাল বলা। আসসালামু আলাইকুম।